সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের নাম পরিবর্তন নিয়ে আমরা চারিদিকে অনেক জল্পনা কল্পনা শুনতে পাচ্ছি। মূলত নতুন নামে নতুনভাবে শুরু করতে চাইছে ফেসবুক তাদের কর্মীদের নিয়ে কানেক্ট নামে একটি সম্মেলন করে থাকেন। এই বছর 28শে অক্টোবর এই সম্মেলনটি অনুষ্ঠিত হয়। Hey, and welcome to Connect. এই সম্মেলনে ফেসবুকের প্রধান কর্তা মার্ক জুকারবার্গ জানিয়েছেন ফেসবুকের নাম পরিবর্তন করা হয়নি। ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম এইগুলো যেমন নামে ছিল ঠিক সেরকমই থাকবে, শুধুমাত্র প্যারেন্ট কোম্পানির নামকরণ করা হয়েছে মেটা। To reflect who we are and what we hope to build, I am proud to announce that starting today, our company is now Meta. এতদিন পর্যন্ত হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, ওয়ার্কপ্লেস সমস্ত যত প্রোডাক্ট আছে ফেসবুকের সেইগুলো সব ফেসবুকের আন্ডারে ছিল, কিন্তু ফেসবুকের কর্তা জানিয়েছেন ফেসবুকও বর্তমানে একটি প্রোডাক্ট হয়ে যাবে এবং এই ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ফেসবুকের যত প্রোডাক্ট আছে এমনকি ফেসবুক সহ সমস্ত প্রোডাক্টগুলো মেটা কোম্পানির আন্ডারে চলে যাবে। এক কথায় বলতে গেলে ফেসবুকের নাম কিন্তু চেঞ্জ হয়নি। ফেসবুকের অ্যাপ্লিকেশন, ফেসবুকের অ্যাপ আমরা যেরকম ইউজ করছি সেই নামেই সেরকমভাবেই আমরা ব্যবহার করতে পারবো। শুধুমাত্র ফেসবুকের যে মাদার কোম্পানি, যে প্যারেন্ট কোম্পানি, সেই প্যারেন্ট কোম্পানির নাম চেঞ্জ হয়েছে এবং তার নতুন লোগো লঞ্চ করা হয়েছে। সেই প্যারেন্ট কোম্পানির নামকরণ করা হয়েছে মেটা। ফেসবুক খুব কায়দা করে এই মেটা নামটা চুজ করেছে। আপনি যদি মেটার সাথে মেটাভার্স, যদি ভার্স ওয়ার্ডটা যোগ করে দেন তাহলে মেটাভার্স মনে হচ্ছে একটা ডিজিটাল জগৎ বা ডিজিটাল বিশ্ব। একটা মেটাভার্স কথার অর্থ হচ্ছে একটা ভার্চুয়াল রিয়েলিটি বা ডিজিটাল একটা জগৎ। তো সেই মেটাভার্স থেকে যদি ভার্সটাকে আপনি আলাদা করে দেন তাহলে কিন্তু মেটা নামটা বেরিয়ে আসছে। তাই ফেসবুকের যে প্যারেন্ট কোম্পানি, সেই প্যারেন্ট কোম্পানির নামকরণ করা হয়েছে মেটা। আজকের এই ভিডিওতে এই ফেসবুকের নাম পরিবর্তন নিয়ে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটা শেষ অবধি দেখবেন। আমরা অনেকেই জানি 2015 সালে গুগল তার প্যারেন্ট কোম্পানি অ্যালফাবেটের আন্ডারে চলে যায় এবং এখনও পর্যন্ত গুগলের সমস্ত প্রোডাক্ট যেমন গুগল ড্রাইভ, গুগল ম্যাপ, গুগল ফটোস, গুগল অ্যাডসেন্স, গুগল অ্যাড, ব্লগার, গুগল আর্থ, গুগলের যে ক্রোম ব্রাউজার, গুগল ক্লাসরুম ইত্যাদি ইত্যাদি গুগলের যত সমস্ত প্রোডাক্ট কিন্তু মেন কোম্পানি, প্যারেন্ট কোম্পানি হচ্ছে অ্যালফাবেট। এমনকি গুগল নিজেও একটা প্রোডাক্ট যেটা অ্যালফাবেট কোম্পানির আন্ডারে। ঠিক সেই রকমই ফেসবুক এই নামকরণটা চেঞ্জ করে মেটা কোম্পানির আন্ডারে, মানে মেটা কোম্পানির ছাতার তলায় ফেসবুক, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ওয়ার্কপ্লেস ইত্যাদি প্রোডাক্টগুলো থাকবে। এক কথায় প্যারেন্ট কোম্পানি হবে মেটা এবং মেটার আন্ডারে এই সমস্ত ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ওয়ার্কপ্লেস ইত্যাদি এই প্রোডাক্টগুলো থাকবে। ফেসবুকটা শুরু হয়েছিল শুধুমাত্র একটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, কিন্তু ভবিষ্যতে এই ফেসবুক শুধু সোশ্যাল মিডিয়ার মধ্যে সীমাবদ্ধ থাকবে না, একটা বিরাট বড় ডিজিটাল টেকনোলজি কোম্পানি, অ্যাডভান্স টেকনোলজি কোম্পানি রূপে রূপান্তরিত হতে চলেছে। এই জন্য এই নামকরণ চেঞ্জ করে মেটা নামকরণ করা হয়েছে। এগুলো ছাড়াও মেটা কোম্পানিতে আরও নতুন 10,000 কর্মী নিয়োগ করা হবে বলে জানা গেছে। এর পাশাপাশি শুধুমাত্র নাম পরিবর্তনই নয়, মেটা লঞ্চ করতে চলেছে মেটাভার্স, যেই প্রজেক্টটা নিয়ে বহুদিন ধরে কাজ করছে ফেসবুকের বিভিন্ন কর্মকর্তারা, এবং ভবিষ্যতে মেটা লঞ্চ করতে চলেছে মেটাভার্স। মেটাভার্স কথার অর্থ হচ্ছে একটা ডিজিটাল জগৎ বা ব্রহ্মাণ্ড, একটা ভার্চুয়াল রিয়েলিটি স্পেস, যেটা রিয়েল নয় কিন্তু রিয়েলের মতো অনুভব করা যাবে। অথবা আপনি বলতে পারেন কম্পিউটার জেনারেটেড একটা জগৎ। এই মেটাভার্সের মাধ্যমে এমন একটা জগৎ ক্রিয়েট করতে চাইছে ফেসবুক বা মেটার কর্মকর্তারা, যেটার ফলে আপনি বাড়িতে বসেই আপনি পুরো জগৎ, পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড কিন্তু বাড়িতে বসেই আপনি ভ্রমণ করতে পারবেন। কিছুটা ভিআর বক্স বা এআর এর সিস্টেমে, এআর বা আপনি যেটা হলোগ্রাম টেকনোলজি যেটা, সেটার মাধ্যমে আপনি বাড়িতে বসেই বিভিন্ন পার্টিতে অ্যাটেন্ড করতে পারবেন। যে কোনো বার্থডে সেলিব্রেশনে আপনার বন্ধু আত্মীয় স্বজনদের বার্থডেতে আপনি ভার্চুয়ালি সেখানে প্রেজেন্ট থাকতে পারবেন এবং আপনি যে এআর বা ভিআর বক্সের মতো যে এআর ডিভাইস লঞ্চ হবে, সেই ডিভাইসটা পরে আপনি বাড়িতে বসেই সম্পূর্ণ অনুভব করতে পারবেন যে আপনি সেই পার্টিতে ফিজিক্যালি রয়েছেন, সেখানে আপনি সেই পার্টি সেলিব্রেশন করছেন। এই রকমভাবে আপনি গেম খেলতে পারবেন এবং যে কোনো জায়গা আপনি বাড়িতে বসেই ভ্রমণ করতে পারবেন।
এবং আপনি হাতের মুভমেন্টের সাহায্যে অথবা আপনি মাইন্ডের কি থিঙ্কিং কি ভাবছেন সেইগুলোর সাহায্যে আপনি কিন্তু যে কাউকে মেসেজ করতে পারবেন। আপনাকে সহজভাবে বোঝাতে গেলে এতদিন পর্যন্ত আমরা ফেসবুকের মাধ্যমে বিভিন্ন টেক্সট মেসেজ, ভিডিও কল ইত্যাদি করতে পারতাম, কিন্তু এই হলোগ্রাম টেকনোলজিকে আরও ডেভেলপ করে এই মেটা কোম্পানি ভবিষ্যতে যে মেটাভার্স নিয়ে আসতে চলেছে, এর সাহায্যে আপনি ভার্চুয়ালি যে কোনো জায়গায় পৌঁছে যেতে পারবেন। এবং আপনি শুধু পৌঁছে যেতে পারবেন তাই নয়, আপনি সেখানে গিয়ে আপনার হাত দিয়ে বা আপনি আপনার বাড়িতে বসেই আপনি যে কোনো জায়গায় গিয়ে সেইখানে আপনি স্পর্শ করতে পারবেন, আপনি যে কোনো জিনিসের সাথে ইন্টারেক্ট করতে পারবেন। এবং এর থেকেও আরও অনেক বেশি অ্যাডভান্স টেকনোলজি কিন্তু নিয়ে আসতে চলেছে মেটা। এবং তারা আরও জানিয়েছেন যে মেটাভার্স আসার পর একজন মানুষ আরেকজনের সাথে ভার্চুয়ালি কথা বলতে পারবে, একদম রিয়েল লাইফের মতো। রিয়েল লাইফে যেরকম সামনাসামনি দাঁড়িয়ে কথা বলা হয়, ঠিক সেরকমভাবে মেটাভার্সের মাধ্যমে সেই রকমভাবে কথা বলতে পারবেন। এবং আপনি যে ভার্চুয়ালি কোথাও প্রেজেন্ট হবেন, আপনার যে প্রত্যেকটা নার্ভ, প্রত্যেকটা আপনার স্কিন, আপনার হেয়ার, চুল, নাক প্রত্যেকটা আপনার সঠিকভাবে অ্যানালিসিস করে আপনার সেম টু সেম একটা অবতার আপনার তৈরি হয়ে যাবে এবং আপনি যেখানে খুশি পৌঁছাতে পারবেন। আপনি শুধু সেই ডিভাইসটাকে আপনি মাথার মধ্যে পড়তে হবে অথবা হয়তো আপনাকে হাতের মধ্যে ঘড়ির মতো কিছু পড়তে হবে। তো এই সমস্ত জিনিস কিন্তু এখনও প্র্যাকটিক্যালি লঞ্চ হয়নি, কিন্তু এরকম ধরনের একটা আইডিয়া সেই ভিডিওর মধ্যে আমরা জানতে পেরেছি। এবং মেটাভার্স আসার পর এই ফেসবুক কিন্তু কেউ ইউজ করতে চাইবে না, কারণ তখন মনে হবে ফেসবুকটা অনেক ব্যাকডেটেড হয়ে গেছে। ফেসবুক তখন আর কেউ ব্যবহার করতে চাইবে না এই মেটাভার্স আসার পর। তবে তাদের এই সমস্ত জিনিসগুলো তারা কিন্তু সম্পূর্ণ রিসার্চ পর্যন্তই এখন আছে, এখনও কিন্তু প্র্যাকটিক্যালি এগুলো লঞ্চ করা হয়নি। এবং তারা অনেক কোম্পানিকেও আমন্ত্রণ জানিয়েছে তাদের এই প্রজেক্টে একসাথে কাজ করার জন্য। ফেসবুক চাইছে মেটা কোম্পানি লঞ্চ করে তারা কিন্তু একটা প্রচুর বড় টেকনোলজি বা নেক্সট লেভেলে টেকনোলজিটাকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। তো এই ধরনের চিন্তা ভাবনা এবং এই টেকনোলজি এত দূরদর্শিতার জন্য আমি কিন্তু মার্ক জুকারবার্গকে মন থেকে একটা স্যালুট অবশ্যই জানাই। কতদিনে এই মেটাভার্স লঞ্চ হবে এই সম্বন্ধেও কিন্তু কিছু বলা হয়নি এবং বিশেষজ্ঞরা বলছেন এই রকম টেকনোলজি, হলোগ্রাম টেকনোলজি বা মেটাভার্স লঞ্চ করতে কম করে 10 বছর লাগতে পারে। তবে ফেসবুকের এই নাম পরিবর্তনের পেছনে আরও একটা কারণ আছে বলে অনেকে জানাচ্ছেন। ফেসবুক সবসময় একটা কন্ট্রোভার্সির মধ্যে রয়েছে। ফেসবুকের প্রাইভেসি লিক বা আরও নানা রকমের ঝামেলা কিন্তু লেগেই আছে বা কন্ট্রোভার্সির মধ্যে কিন্তু ফেসবুক রয়েছে। ফেসবুকের প্রধান কর্তা মার্ক জুকারবার্গ চান এই কন্ট্রোভার্সি থেকে বেরিয়ে একটা নতুন কিছু নেক্সট লেভেলে কিছু করার জন্য। তাই হয়তো ফেসবুকের নামটা চেঞ্জ করে মেটা কোম্পানি লঞ্চ করা হয়েছে। এবং এর সাথে সাথে ফেসবুকের যে সমস্ত ইনভেস্টাররা আছে তাদেরকেও একটু স্বস্তি দেওয়ার জন্য, তাদের কনফিডেন্স বাড়ানোর জন্য, তারা যাতে আরও বেশি করে ফেসবুকে বা এখন যেটা মেটাতে যাতে বেশি করে ইনভেস্ট করেন, তাদের কনফিডেন্স বাড়ানোর জন্য এরকম পদক্ষেপ হতে পারে। এবং ফেসবুক জানাতে চায় যে ফেসবুক শুধুমাত্র একটা সোশ্যাল মিডিয়া নয়, সোশ্যাল মিডিয়ার বাইরেও বেরিয়ে ফেসবুক একটা অনেক বড় ডিজিটাল প্ল্যাটফর্ম হতে চলেছে, একটা ইকোসিস্টেম ক্রিয়েট করতে চলেছে। এবং ভবিষ্যতে এই টেকনোলজির কিন্তু একটা ব্রাইট ভবিষ্যৎ, একটা উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে। আমার এই ভিডিওতে সব কিছু বলা সম্ভব নয়, কারণ অরিজিনাল যে মার্ক জুকারবার্গের যে কানেক্ট প্রোগ্রামটা হয়েছিল সেই প্রোগ্রামের ভিডিওটা 1 ঘন্টা 17 মিনিটের একটা ভিডিও আছে। সেই ভিডিওটার লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আমি আপনাদেরকে এই ভিডিওর মধ্যে সংক্ষেপে যতটা সহজভাবে বোঝানো যায় সেটা চেষ্টা করেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং এরকম ধরনের আরও সুন্দর সুন্দর সোশ্যাল মিডিয়া বা ইউটিউব রিলেটেড ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে রাখবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, ধন্যবাদ।